সেম নামাজে যেভাবে বসা হয় তার সহজে সেভাবেই বসে আছেন। আমাদের নবীজি জিজ্ঞাসা করলেন, আমি অনেক আগে এখান থেকে গেছি, তখন তুমি এভাবেই বসেছিলে, আর এখন আমি ফিরে এসেছি, তুমি সেম ভাবেই বসে আছো। তুমি কি তখন থেকেই এখানে বসে আছো নাকি সংসারের কাজ করে আবার বসেছো? আমাদের নবীজির মিসেস বললেন, তোমার চলে যাওয়ার থেকে নিয়ে এই অবধি বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর জিকির করছি। তখন আমাদের নবীজি বললেন, তোমার কাছ থেকে যাওয়ার পর থেকে নিয়ে এই অবধি আমি শুধুমাত্র 4টে কালেমা বলেছি। এই 4টে কালেমা যদি মিজানের এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর তুমি তখন থেকে নামাজের জায়নামাজে বসে যত জিকির করেছো সবগুলিকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এই 4টে কালেমা ভারী হয়ে যাবে। আর সেই 4টে কালেমা কোনো জটিল কিছু না। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এটা এক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি 2, ওয়া জিনাতা আরশিহি 3, অমিদাদা কালিমাতিহি 4। এই 4টে কালেমা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে এত এত নেকি আপনার জন্য বরাদ্দ রয়েছে। তো আমরা চেষ্টা করব এই কালেমাগুলিকে খুব বেশি বেশি পাঠ করা। এছাড়াও একটা কালেমা আপনার আমার সবার জানা এবং সবার আশা করি মুখস্থ আছে, এটাও আপনাকে আমি বলে দিই, স্মরণ করে দিই। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটাকে পাঠ করবে, সে কাল কিয়ামতের মাঠে সবার চেয়ে বেশি নেকি নিয়ে প্রেজেন্ট হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে। এই কালেমাটা যে যত বেশি পাঠ করতে পারবে, যদি দিনে কেউ 100 বার পাঠ করে মৃত্যুবরণ করে সেই দিন, তাহলে সে আল্লাহর সামনে উপস্থিত হবে এমন অবস্থায় তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ উপস্থিত হতে পারেনি, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে 100 বারেরও ঊর্ধ্বে পড়েছে। তাহলে আমাদেরকে খুব বেশি বেশি করে চেষ্টা করতে হবে যেন আমরা এই কালেমাগুলিকে খুব বেশি বেশি করে জিকির করতে পারি। পয়েন্ট নাম্বার 4, রমজান মাসের করণীয় নিয়ে আলোচনা করতে করতে আমরা 4 নম্বর পয়েন্টে এসেছি। আর 4 নম্বর পয়েন্টে আমি যেটা আলোচনা করব সেটা হলো এই মাসে খুব বেশি বেশি করে সাদকা। রমজান মাসে খুব বেশি বেশি করে সাদকা করতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই খুব দানশীল ব্যক্তি ছিলেন, তারপরে রমজান মাস এলে তিনি সবচেয়ে বেশি দানি ব্যক্তি হয়ে যেতেন। যদিও তিনি খুব মালদার ব্যক্তি ছিলেন না, খুব সম্পদশালী ছিলেন না, কিন্তু তারপরেও তিনার কাছে যতটুকু যা ছিল সেটা আল্লাহর রাস্তায় দান করার জন্য তিনি সবচেয়ে বেশি, সবচেয়ে বড় দানি হয়ে যেতেন, সবচেয়ে বড় দানি তিনি হয়ে যেতেন। কারণ সাদকা এমনই একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্রোধ, সেই ক্রোধকে দমন করা যায়। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুতফিউ গাযাবার রাব্বি, প্রভুর যে গজব, প্রভুর যে রাগ, প্রভুর যে ক্রোধ, এটাকে বুঝিয়ে দেয়। অত্যাদফাউ মিতাতাসু, এবং মন্দ মৃত্যুকে প্রতিহত করে। মন্দ মৃত্যু মানে কি? আপনি রাস্তা দিয়ে চলছেন আর হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি মৃত্যুবরণ করলেন, আর আপনার আমলটা ভালো ছিল না, হয়তো আপনি সালাতে গাফিল ছিলেন, আপনি ভাবছিলেন পরবর্তী সময় বিশুদ্ধভাবে সালাত আদায় করবেন, আপনার উপার্জন হয়তো বা হালাল ও হারামে মিক্স ছিল, আপনি ভাবছিলেন পরবর্তী সময় আপনার উপার্জনটাকে আপনি হালাল করে নেবেন, আর এমত অবস্থায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আপনি মৃত্যুবরণ করলেন, মানে এই মৃত্যুটা আপনার জন্য মিতাতে সু, মন্দ মৃত্যু।
আর এই মন্দ মৃত্যু আজকাল আমরা রহরহে দেখতে পাচ্ছি, বাইক অ্যাক্সিডেন্ট, সাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই রয়েছে। তো এই সমস্ত মৃত্যুর হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আর সেটা যদি রমজান মাস হয় তাহলে তার সব অনেক গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এছাড়াও বলা হয়েছে আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নারা, সাদকা মানুষের গুনাহগুলোকে ঠিক সেইভাবে মোচন করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। একটা জায়গায় আগুন প্রজ্বলিত হচ্ছে আর আপনি এক বালতি পানি নিয়ে গিয়ে আগুনের উপরে ঢেলে দিলে আগুনটা যেমন বুঝে যায়, ঠিক তেমনি আপনার কর্মজীবনে অনেক ত্রুটি আছে, পদে পদে আপনি গুনাহের শিকার হচ্ছেন। ঠিক এই অবস্থায় আপনি আল্লাহর সন্তুষ্টি চিত্তে মসজিদ তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য বা কোনো ইয়াতীম, অসহায়, দুস্থ, অনাথকে একটা অংশ দান করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দানের খাতিরে তার গুনাহগুলিকে মোচন করে দেওয়া হবে। আর যদি সেটা রমজান মাসে হয় তাহলে তার পরিমাণটা আরো অনেক বাড়বে, আপনাকে সওয়াবের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক বেশি দেবেন। একইভাবে আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানে আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা এমনই একটা আমল, এমনই একটা কর্ম, যদি আপনি আপনার জীবদ্দশায় এই কর্ম না করে মৃত্যুবরণ করেন, এই আল্লাহর রাস্তায় ব্যয় না করে যদি আপনি মারা যান তাহলে মৃত্যুর পরে আপনাকে আল্লাহর কাছে আবেদন জানাতে হবে যে আল্লাহ তুমি আমাকে আর একটি বারের জন্য পৃথিবীতে পাঠিয়ে দাও, এবার আমি গিয়ে দানশীল ব্যক্তিদের সঙ্গে হয়ে তোমার কাছে ফিরে আসব। আর এটা জীবনে কোনোদিন আমরা দেখি নাই, কোনো একজন ব্যক্তি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাকে পুনরায় পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা আমরা দেখি নাই। ফলে এই সুযোগটা আপনাকে দেওয়া হবে না। অতএব এই ধরনের আফসোস যাতে করতে না হয় তার জন্য আমাদেরকে জীবদ্দশাতেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন সম্পদ দিয়েছে সেই পরিমাণ অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতে হবে। বিশেষ করে যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তাদের যাকাত প্রদান করতেই হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। মান আতাহুল্লাহু মালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, তার ব্যাপারে বলা হচ্ছে ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে যদি সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় তার যাকাত আদায় না করে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিনে তার সেই সম্পদগুলিকে একটা বিষধর সাপে পরিণত করা হবে আর সেই সাপ তাকে দংশন করতে থাকবে, কাটতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা। সেই সাপ জাহান্নামের সাপ, যা পৃথিবীর সাপের চেয়ে 70 গুণ বেশি বিষাক্ত হবে। জাহান্নামের আগুনের ব্যাপারে যেমন বলা হয়েছে পৃথিবীর যে আগুন তার চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন, ঠিক একইভাবে জাহান্নামের যে কোনো শাস্তি আপনি বলতে পারেন যে অনেক অনেক গুণ বর্ধিত হবে, বেশি হবে সেই শাস্তি। সেই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত করা সম্পদ, তুমি এখন তার স্বাদ ভক্ষণ করো। একইভাবে আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা তাদের স্বর্ণ এবং চাঁদিগুলিকে গচ্ছিত করে রাখে, কুক্ষিগত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তার যাকাত প্রদান করে না,
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আর সেই যন্ত্রণাদায়ক শাস্তিটা হবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই দিনকে তাদের সেই স্বর্ণ এবং চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। আর সেই উত্তপ্ত স্বর্ণ এবং চাঁদিগুলো দিয়ে তাদের পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে, ললাটে ছ্যাঁকা দেওয়া হবে। আর এভাবেই তারা তার স্বাদ গ্রহণ করতে থাকবে। 5 নম্বর কর্ম বা আমল হিসাবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই মাহফিলে আমাদের মায়েরা অনেকেই আছেন। মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে অতীব গুরুত্বপূর্ণ মায়েদের জন্য একটা হাদিস আমি বলবো, যেখানে 4টে আমলের প্রতি বিশেষভাবে মায়েদেরকে যত্নবান হতে বলা হয়েছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতে। একজন মহিলা পৃথিবীর বুকে 4টে কর্ম যদি সুন্দরভাবে করে যেতে পারে তাহলে কাল তাকে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা একটা করে জান্নাতের দরজা নিয়ে বয়ান করছিলেন আর বলছিলেন, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে রোজাদার ব্যক্তিদেরকে, আর অমুক দরজা দিয়ে প্রবেশ করানো হবে যাকাত যারা আদায় করেছে তাদেরকে, যারা সালাত আদায় করেছে তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এভাবে যখন তিনি বর্ণনা করছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, এমন কোন বান্দা কি হবে যাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? তখন আমাদের নবীজি হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন, সেই ব্যক্তি হবে তুমি যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। এই সার্টিফিকেটটা পুরুষদের মধ্যে একজন ব্যক্তিকে এই পৃথিবীতে দেওয়া হয়েছিল, আর সেটা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অথচ মহিলাদের ব্যাপারে সার্বিকভাবে ঘোষণা করা হচ্ছে, যে কোনো মহিলা যদি 4টে আমল পৃথিবীতে সুষ্ঠুভাবে করে যেতে পারেন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ অধিকারটা দেওয়া হবে। আর সেই 4টে আমলের মধ্যে 1 নম্বরটা হলো সাল্লাত খামসাহা, যে মহিলা দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করবে। নাম্বার 2, যে মহিলা রমজান মাসের রোজা পালন করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের সালাত আদায় করা, 2 নম্বর রমজান মাসের সিয়াম পালন করা, আর 3 নম্বর হলো স্বামীর আনুগত্য থাকা, আর 4 নম্বরটা হলো তার লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ পর্দা সহকারে চলাফেরা করা। এই 4টে কর্ম পৃথিবীর বুকে যে কোনো মহিলা যদি করে যেতে পারে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ অধিকারটা দেওয়া হবে। এখন সালাতের ব্যাপারে যদি বলতে হয়, আর হাদিস আমাদেরকে যদি অধ্যয়ন করতে হয়, আমরা যদি সালাতের ব্যাপারে হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। হোক সে নারী অথবা পুরুষ, আমাদের নবীজি বলছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবে, কানাত লাহু নূরান, তার জন্য একটা জ্যোতি হবে, একটা নূর হবে, একটা আলো হবে। আমরা জানি কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর দিয়ে একটা পুল বিছানো হবে, আর সেটা হবে অন্ধকারের মধ্যে। এই পুল দিয়ে প্রত্যেককেই পার করে যেতে হবে। যখন যারা সালাত আদায়কারী মুমিন বান্দা হবে এদের জন্য একটা আলো হবে, এই আলোতে তারা সেই পুলটাকে দেখতে পাবে আর বিভিন্ন গতিতে তারা অতিক্রম করবে। দেখা যাবে কেউ তার আমল অনুযায়ী বাতাসের গতিতে পার হচ্ছে,
কেউ তার আমল অনুযায়ী ঘোড়ার গতিতে পার হবে, এইভাবে কেউ পাখির গতিতে পার হবে। আর যারা সালাত আদায় করেনি তাদের জন্য এই নূরটা হবে না। তারা মুমিনদের নূর, মুমিনদের আলো দেখে দেখে পিছনে পিছনে চলতে থাকবে। আর তারপরে যখনই মুমিনরা তাদের নিজস্ব গতিতে বেরিয়ে যাবে তখনই ওই ব্যক্তি কাটা পড়বে আর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্যে সালাত যদি আপনি আদায় না করেন তাহলে অবধারিত রূপে জাহান্নামে পড়তে হচ্ছে। আর যদি সালাত আদায় করেন তাহলে আপনার একটা নূর হবে এবং আপনার জন্য একটা সার্টিফিকেট হবে, একটা দলিল হবে। আর এই সার্টিফিকেট বা দলিলটা হচ্ছে আপনার জান্নাতের প্রবেশ অধিকার। আপনি যে জান্নাতে প্রবেশ করবেন তার একটা বুরহান, তার একটা দলিল, তার একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে যদি আপনি সালাত আদায় করেন। আর যদি সালাত আদায় না করেন তাহলে এই সার্টিফিকেটটা আপনার হাতে দেওয়া হবে না। ফলে আপনি যখন জান্নাতের দরজায় প্রবেশও করবেন আপনাকে প্রবেশ অধিকার দেওয়া হবে না, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এছাড়াও 3 নম্বর জিনিসটা হবে নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আপনাকে পরিত্রাণ দেবে একমাত্র এই সালাত। এই জন্য সালাত আমাদেরকে অবধারিত রূপে আদায় করতে হবে। এছাড়াও যদি আমরা কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জানি জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, একইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর তারপরে তাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা একইভাবে জান্নাতীদেরকে দেখতে পাবে এবং তাদের উভয়ের মধ্যে কথোপকথন হবে, একে অপরকে চিনতে পারবে। আমাদের মধ্যে অনেকে আমরা একে অপরের ভাই, দাদা, চাচা, কাকা, বন্ধু বান্ধব আছি, আমরা সবাই একে অপরকে চিনতে পারছি। কাল জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পরেও চিনতে পারবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। যারা জান্নাতবাসী হবে তাদের সাথীর মধ্যে কোন সাথীকে জাহান্নামে দেখে কথা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। এটা কোরআনের ভাষা। আল্লাহ বলছেন একজন জান্নাতি ব্যক্তি জাহান্নামীদেরকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ভাই তুমি জাহান্নামে চলে গেলে কেন? তুমি তো ভালো মানুষ ছিলে, তুমি তো আমাদেরকে ভালো কাজে উৎসাহ প্রদান করতে, তাহলে তুমি জাহান্নামে চলে গেলে কেন? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গেল? আর তার উত্তরটা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তার সর্বপ্রথম উত্তরটাই হবে এই যে আমরা সালাত আদায় করতাম না। আমরা পৃথিবীতে অনেক ভালো কাজ করেছিলাম কিন্তু নামাজ আদায় করিনি, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এটা হবে তার প্রথম উত্তর। এই জন্যে সালাত আদায় মাস্টলি করতে হবে, হোক সে একজন নারী অথবা একজন পুরুষ। কারণ সালাত আদায় না করলে না আপনি ইহকালে সফল হতে পারবেন না পরকালে সফল হতে পারবেন, কোথাও আপনি সফল হতে পারবেন না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালাহাত সালাহা সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। আমাদের নবীজি বললেন কিয়ামতের মাঠে কাল সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করেছিলে নাকি করনি। যদি তার সালাত ঠিকঠাক থাকে, সালাত যদি আদায় করে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সালাত আদায় করে থাকেন, তাহলে তার অন্যান্য সমস্ত আমলগুলি রক্ষিত অবস্থায় থাকবে, সুরক্ষিত অবস্থায় থাকবে এবং সমস্ত আমলের প্রতিদান তাকে দেওয়া হবে। ওয়াইন ফাসাদাত, আর নামাজি যদি ফাসিদ হয়ে যায়, নামাজি যদি কেউ আদায় না করে থাকে, নামাজ যদি বিশুদ্ধ হাদিস অনুযায়ী না হয়ে থাকে, ফাসাদাত সায়রা আমালিহি, তার জীবনের আরো অন্য যত আমল থাকবে সেগুলোকেও বিনষ্ট করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই রমজান মাসে আমি সিয়াম পালন করেছি, আমার সম্পদের যথাযোগ্য আমি যাকাত দিয়েছি, আমি শুধু সময় পাইনি নামাজ পড়তে, তাই আমি নামাজটা আদায় করতে পারিনি, তাহলে যাকাত আমি দিয়েছি তার প্রতিদান কেন আমাকে দেওয়া হবে না?
আমি রমজান মাসে সিয়াম পালন করেছি, তার প্রতিদান কেন আমাকে দেওয়া হবে না? আমি সালাত আদায় করিনি, তার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এই প্রতিদানগুলো আমাকে কেন দেওয়া হবে না? এই উত্তরটা যদি আপনি খোঁজেন আর যদি কোরআন পড়েন, তাহলে আল্লাহর ভাষায় আপনি শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন।